আজকে আমি আমাদের গ্রামের পদ্ধতিতে গরুর গোশত দিয়ে কাঁঠালের বিচি। অনেকে বলবে গরুর গোশত বললেন কেন, মাংস বললেন না? মাংস বলার থেকে নাকি গোশত বলাটাই বেশি ভালো। আর শরীয়ত মোতাবেক ইসলামী অনুযায়ী বলতে হয় গোশত, মাংস বলতে হয় নাকি জানি না। আমি হাদিসে শুনছি তাই বলছি, কেউ আবার ভুল হাদিস নেবেন কিনা জানি না, ভুল হলে মাফ করবেন। মাংসগুলোকে আমি একটা মাটির বাটি নিয়েছি, তো বাটিতে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। 1 কেজির বেশি মাংস। তারপরে মরিচ, হলুদ, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি, আদা বাটা, রসুন বাটা, এসবগুলো দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিতেছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অনেকে অনেক বেরেস্তার মতো করে ভাজা করে নেয়। আমাদের ফ্যামিলির গ্যাসের প্রবলেম আছে, তার জন্য আমরা ভাজা পোড়া খুব কম খাই। মাংসগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এখন দেখে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ করে খুব ভালোই আসতেছে। শেষ পর্যন্তই আরও বেশি ভালো হবে, দেখতে থাকুন। কষানোর আমি যেমন ঝোল খাই, আমাদের যেমন ঝোল খাওয়া হয় তেমন পরিমাণে ঝোল। ভালো করে বলক আসার পরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আমি কাঁঠালের বিচিগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, খুব বেশি লালটা ফেলি নেই। তাতে কি হয়েছে, আমার তরকারিটা দেখতে খুবই সুন্দর হবে, একটুও কালো হবে না। দেখতেই থাকুন একেবারে শেষ পর্যন্তই। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটু হেল্প করুন। একটি সাবস্ক্রাইবে আমাকে অনেকটা উপকারিত করবে, অনেক আনন্দিত করবেন। তো যেটাই বলছি, মাঝে একটু লাড়াছাড়া দিয়ে দিয়েছি। এখন শেষ অবস্থায়, মানে একেবারে শেষ না, হয়েই গেছে প্রায়। তো আমার শেষে মশলার ফাঁকিটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আর বেশি সময় রান্না করব না, মাত্র 5 মিনিট সময় রান্না করব। আলহামদুলিল্লাহ আমার 5 মিনিট সময় হয়ে গেছে। মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। মাংসটা দেখতে যেমন হয়েছে, খেতে এর থেকে বেশি মজা হয়েছে। একটি লাইক প্লিজ।